ইতিহাসের সঙ্গে বহু সময় মিশে যায় কিংবদন্তি। সেই কুয়াশার ভেতরে যেসব কাহিনীর জন্ম হয় তা যেন হার মানায় গল্প কাহিনীর রোমাঞ্চকেও। তেমনই এক চরিত্র কালা পাহাড়। কালো ঘোড়ার ওপর চড়ে কালো পোশাকে যুদ্ধ করে শয় শয় প্রাণ কেড়ে নিতেন বলেই এই কালান্তক মানুষের নাম হয়েছিল কালা পাহাড়। শতকের পর শতক পেরিয়েছে, কিন্তু কালা পাহাড়ের কাহিনীতে মরচে পড়েনি। বঙ্গদেশ ও উড়িষ্যার নানা প্রান্তে ছুটে বেড়ানো জীবন্ত বিভীষিকা কালা পাহাড়ের লক্ষ্যই ছিল মন্দির দেউল ভেঙে চুরে হিন্দুদের মধ্যে সীমাহীন ত্রাসের সঞ্চার করা। আজও সেই আতঙ্কের চোরাস্রোত টের পাওয়া যায় ইতিহাসের ভারতবর্ষের বুকে কান পাতলে। এই কালা পাহাড় প্রায় ধ্বংস করে ফেলেছিলেন আজকের পুরীর মন্দির, উপড়ে ফেলেছিলেন দারুবৃক্ষ যা দিয়ে জগন্নাথ দেবের মূর্তির কাঠ পাওয়া যায়, পুড়িয়ে ফেলেছিলেন বহু জায়গা, নৃশংসভাবে হত্যা করেছিলেন পুরীর মন্দির পাণ্ডাদের। কালা পাহাড়ের আসল নাম ছিল মোহাম্মদ ফারমলি। কিন্তু জানেন কি, এই হিন্দুদের ত্রাস হয়ে ওঠা কালা পাহাড় এককালে ছিলেন একজন ধর্মনিষ্ঠ হিন্দু ব্রাহ্মণ। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাকে স্বাগত জানাই। বাংলা ও বাঙালির তো বটেই, সাথে ভূভারতের নানান দেবদেবী পুরাণ কথা নিয়েই আমাদের বিশেষ নিবেদন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে দেবেন, যাতে করে সহজেই আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। শুরু থেকে শুরু করা যাক। শ্রী অশ্বিনী কুমার গোস্বামী তার আসল কালা পাহাড় বইয়ে লিখেছেন, কেউ বলেন রাজা গণেশ প্রসিদ্ধ সংস্কৃত গ্রন্থ কুসুমাঞ্জলি প্রণেতা উদয়নাচার্য এবং আরও অনেক বিখ্যাত পুরুষ যে ভাদুরী বংশের জন্মগ্রহণ করেন, কালা পাহাড়ও সেই বংশের ছেলে। কারো কারো মতে কালা পাহাড়ের আসল নাম নাকি কালাচাঁদ রায়। রায় এদের রাজদত্ত উপাধি, মতান্তরে এও শোনা যায় তার আরেক নাম রাজীব লোচন রায়, ডাকনাম রাজু। আজকের বাংলাদেশ একালের পূর্ববঙ্গের রাজশাহী এক গ্রামেই নাকি থাকতেন এই কালাচাঁদ ওরফে রাজীব লোচন। তিনি অত্যন্ত রূপবান ছিলেন এবং ছিলেন রীতিমতো সুশিক্ষিত। বারেন্দ্র ব্রাহ্মণ পরিবারের কালাচাঁদের বাবা নয়নচাঁদ রায় ছিলেন ধর্মপ্রাণ মানুষ, বিষ্ণুর উপাসক। সেই সময় বাংলার মসনদে সুলতানি শাসকরা গৌড় বাদশাহের ফৌজদার হিসেবে কাজ করতেন নয়নচাঁদ। কিন্তু তিনি অকালেই প্রয়াত হলে মায়ের কাছেই বড় হন রাজু। সেই সময় গৌড়ের শাসক সুলাইমান খান কররানী। স্বৈরাচারী সুলাইমান ছিলেন সুরামত্ত, নারীপ্রিয় গোঁড়া মুসলমান। এই বাদশাহের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন রাজীব লোচন। একদিকে যুদ্ধবিদ্যায় দক্ষতা, অন্যদিকে কূটনৈতিক দূরদর্শিতা, এই দুই মিলে অচিরেই পদোন্নতি হতে থাকে তার। সুলাইমানের অভিজ্ঞ চোখ চিনে নিয়েছিল তাকে। এরপরেই তার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয় রাজীব লোচনের। তবে এই মতটাই সর্বজন গ্রাহ্য এমনটা নয়। অন্য একটা মতের দাবি, প্রথম দিকে কররানীর বাহিনীতে ছিলেন না রাজীব লোচন, তিনি ছিলেন কলিঙ্গের রাজা গজপতি মুকুন্দদেবের সেনাপতি। পরে কররানীর সঙ্গে যুদ্ধে তিনি জয়ী হলে সন্ধি প্রস্তাব নিয়ে আলোচনা করতেই রাজা পাঠান রাজীব লোচনকে। যাই হোক, রাজীব লোচনকে নিজের প্রাসাদে আমন্ত্রণ জানালেন সুলাইমান কররানী। বলা হয় সেখানে সুলাইমানের মেয়ে দুলারীকে দেখে অভিভূত হয়ে পড়েন রাজীব লোচন। বলে রেখা ভালো, এই রাজীব লোচনের পূর্বেও একটি বিবাহের ইঙ্গিত বহু বই থেকে পাওয়া যায়। তবু তিনি সুলতানের মেয়ের প্রেমে পড়েন। ভেবে দেখুন আজকের দিনে কত ঝুট ঝামেলা, তাহলে 450 বছর আগে হিন্দু মুসলমান বিবাহ কতটা অস্বাভাবিক ব্যাপার ছিল। সুলতান দুজনের প্রেমের খবর পেলে বিয়েতে রাজি হন, তবে শর্ত ছিল রাজীব লোচনকে ইসলামে ধর্মান্তরিত হতে হবে। রাজ্য ও রাজকন্যার লোভে কালাচাঁদ বা রাজীব লোচন মুসলিম ধর্ম গ্রহণ করেন। তবে তার ধর্মান্তকরণের পিছনে আরও একটি গল্প প্রচলিত। সেখানে বলা হয়েছে কৃষ্ণকায় লম্বা সুপুরুষ রাজীব লোচন রোজ পুজো দিতে আসতেন মন্দিরে। প্রাসাদ থেকে তাকে দেখে মুগ্ধ হন সুলাইমানের মেয়ে দুলারী। দুলারী বাবার কাছে আবদার করেন বিয়ে করলে ওই ব্রাহ্মণ তরুণ কী করবেন, নতুবা কাউকে নয়। দুলারীর সাথে বিবাহ হলেও কিন্তু রাজীব লোচন বা কালাচাঁদ ধর্ম পরিবর্তন করলেন না। কিন্তু তৎকালীন হিন্দু সমাজ মুসলিম কন্যাকে বিবাহ করার জন্য কালাচাঁদকে ভৎসনা করে। কালাচাঁদ তখন হিন্দু ধর্মগুরুদের কাছে জানতে চান কি করলে তার পাপ মোচন হবে। তখন তৎকালীন হিন্দু পণ্ডিতরা জানান পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে ক্ষমা প্রার্থনা করলে তবেই তার পাপ মোচন হবে।
তখন কালাচাঁদ পুরীর মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু মন্দিরে ঢোকার আগেই পুরীর পাণ্ডারা বিধর্মী বিয়ে করার জন্য তাকে মন্দিরে প্রবেশ করতে দেন না এবং ভয়ানক প্রহার ও লাঞ্ছনা করেন। এরকম অপমানিত হয়ে যে কোনো সাধারণ মানুষ রাপান্ত করতে করতে ফিরে আসত, কিন্তু কালাচাঁদ ছিলেন তৎকালীন বাঙালির সুলতানের জামাই। ক্ষোভে ফুঁসে ওঠে কালাচাঁদের রাজনৈতিক সত্তা। তিনি ভাবেন যে ধর্ম রক্ষা করতে তিনি ক্ষমা চাইতে মন্দিরে গিয়েছিলেন, সেখানেই তাকে প্রবেশ করতে না দিয়ে এরকম প্রহার করা হলো। কিসের ধর্ম, কিসের নিজের লোক? নিজের ধর্মের লোকের প্রতি প্রতিশোধের ক্ষোভে জ্বলে ওঠে তার চিত্ত। তিনি বাংলায় ফিরে এসে ধর্মান্তরিত হলেন মুসলিম ধর্মে। তার নতুন নাম হলো মোহাম্মদ ফারমলি। কালাচাঁদ ওরফে রাজীব লোচন ওরফে রাজু এরপরে হয়ে উঠলেন কালা পাহাড়। শুরু হয় অকথ্য ধ্বংসলীলা। 1564 থেকে 65 খ্রিস্টাব্দে আকবর বাদশাহের সঙ্গে সন্ধি স্থাপন করে উড়িষ্যার রাজা হরিচন্দন মুকুন্দদেব গৌড় আক্রমণ করে গঙ্গার তীরে অবস্থিত সপ্তগ্রাম বন্দর অধিকার করে নেন। পরে আকবর যখন মেবারের সিসোদীয় রাজাদের সঙ্গে দীর্ঘকাল যুদ্ধে ব্যস্ত ছিলেন, সেই অবসরে সুলাইমান খান কররানী উড়িষ্যা আক্রমণ করেন। মুকুন্দদেব কোটসামার দুর্গে আশ্রয় গ্রহণ করলে সুলাইমান কালাপাহাড়ের অধীনে ময়ূরভঞ্জের অরণ্য সংকুল পথে উড়িষ্যা আক্রমণ করতে সৈন্য পাঠান। এই সময় মুকুন্দদেব তারই এক বিদ্রোহী সামন্তের হাতে নিহত হন। এর ফলে ওই বিদ্রোহী সামন্ত এবং রঘুবংশ ছোট রায় উড়িষ্যার সিংহাসন দখল করার চেষ্টা করেছিলেন, কিন্তু উভয়ই কালাপাহাড় কর্তৃক পরাজিত ও নিহত হয়েছিলেন। এবার আসা যাক কালাপাহাড়ের ও পুরীর মন্দিরের কথায়। উড়িষ্যা জয় করে কালাপাহাড় উপস্থিত হন পুরীর জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দির আক্রমণের ঘটনা আমরা আইনি আকবরের মতন বইতে আমরা পাই। হাতির পিঠে চড়ে মন্দিরে প্রবেশ করেন কালান্তক কালাপাহাড়। বিশাল সিংহদ্বার ভেঙে ঢুকে পড়েন তার বাহিনী। পবিত্র দ্বার আর চূড়াগুলি একে একে ভেঙে ফেলতে থাকে। মন্দিরে ঢুকে জগন্নাথ দেবের প্রতীক পবিত্র কল্লবপটের গোড়া সমেত উপড়ে ফেলেন মোহাম্মদ ফারমলি এবং আগুন লাগিয়ে দেন। মন্দিরের সব সম্পত্তি লুট করেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করেন মন্দিরের। তবে সেই সময় মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি মন্দিরে ছিল না। বলা হয় মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রাজপ্রতিনিধিগণ আগেই অনুমান করে নিয়েছিলেন মন্দিরে হামলার কথা, তাই সেই বিগ্রহ তার সরিয়ে রাখেন চিল্কা হ্রদের কোনো এক দ্বীপে। কিন্তু এক গ্রাম প্রধান সেই বিগ্রহের সন্ধান দিয়ে দেন কালাপাহাড়কে। তখন কালাপাহাড় সেই দ্বীপ থেকে বলরাম, সুভদ্রা ও জগন্নাথের বিগ্রহগুলিকে সর্বসম্মুখে হাত পিঠে চাপিয়ে বেঁধে মন্দিরে নিয়ে আসেন। তারপর সেই মূর্তি নদীর তীরে নিয়ে গিয়ে পায়ে দোলে পুড়িয়ে ফেলেন। কোনো কারণে মূর্তি তিনটি সম্পূর্ণ পুড়ে যায়নি। পরে এক ভক্ত সেই মূর্তি উদ্ধার করে গোপনে উড়িষ্যার অন্য কোনো স্থানে নিয়ে পালিয়ে যান। তীব্র এই আঘাতের ফলে সাময়িকভাবে পুরীর মন্দির কিছু বছরের জন্য বন্ধ ছিল। মন্দিরে উপস্থিত পাণ্ডাদের নির্মমভাবে খুন করে তার প্রতিশোধের লালসা মিটিয়েছিলেন কালাপাহাড় মোহাম্মদ ফারমলি। তা এত পামচিনি করলেন, তার শেষ পরিণতি কি হলো? 1572 সালে মারা যান সুলাইমান কররানী। পরে বাংলার শাসক হন তার পুত্র দাউদ কররানী। সুলাইমান মুঘল শাসকদের এড়িয়ে চললেও তার পুত্র স্বাধীনতা ঘোষণা করলেন মুঘলদের হাত থেকে। দাউদ খানেরও সেনাপতি ছিলেন কালাপাহাড়। তখন বাংলা অধিগ্রহণ করে মুঘল সম্রাট আকবর পূর্ণ শক্তি প্রয়োগ করেন। মুঘলদের আক্রমণে প্রাণ চায় দাউদের, সাথে মারা যায় কালাপাহাড়ও। দাউদ খান ছিলেন বাংলার শেষ আফগান শাসক। এরপর বাংলা চলে যায় মুঘল শাসনের অধীনে। এইভাবে শেষ হয় কালাপাহাড়। তিনি বীর ছিলেন সন্দেহ নেই, অন্যরকম বীরত্ব হলে আমরা তা নিয়ে গর্ব করতাম, কিন্তু তিনি যে আগুনে মানুষকে পুড়িয়েছেন, যার জন্য আপাতত শুধুমাত্র ঘৃণা ছাড়া আর কিছুই করার নেই। আজ তাহলে এই অবধি, আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।